আমারে দ্বিতীয় বক্তা করেন, আমি তো কইনি যে আমার দ্বিতীয় বক্তা করা যাবে না, বোঝেননি? আমারে দ্বিতীয় বক্তা করেন। কালেকশন কত প্রকার, কি কি কানের তা নাকের তা শোনাচ্ছেন, তুলে থিয়ে যায় পাগল খানকে দিয়ার জন্য বসে রয়েছে। বক্তা ধরিয়ে আনবেন, চাচ্ছে তা মনে আছে মানুষ মানে ও রাগ হচ্ছে, মানে কথার কথা এরম আছে না নাই? দোয়া করছেন, তা যদি দোয়া যদি সুন্দর করে না হয়, দোয়ার মধ্যে তো একটা মায়া থাকতে হবে, যাতে ও বোঝে ও বেহেশতে 3 তলায় বসে রয়েছে। এটা দোয়া করছে, আল্লাহ ওর মাফ করে দাও, ওর জাহান্নামের 2 তলায় রাখো। টাকা দেবে? একটু বুঝে শুনে করতে হবে, গায়ে হাত দিয়ে নরম করে। ভাই বাপ মরি গেছ না আছে, এই যে বাপ ওইখানে আছে, মানে কথার কথা, মানে একজন যদি এরকম থাকতো আর একটু বুঝাই দেবেন, নাই আবার দেখা যায় এই শিক্ষায় হুজুর আব্বার জন্য দোয়া করে দেন। আল্লাহ কবরে কতদিন হইলো আছে, আল্লাহ তুমি জানো, কাছে পাশে বসে দিয়েছো আমার আব্বা, আগের থেকে আমি মেরি থিয়ে দিই, একটু বুঝাইয়ে তো বলবি যে আব্বা বেঁচে আছে, জ্যান্ত আছে, তার জন্য দোয়া করে। বুঝাই না বললে এই ঝামেলা হয়ে যায়। আর আমার দোয়া তো কবুলও হয়। মাঝখানে সাতক্ষীরায় একজন চিরকুট দিয়েছে, হুজুর আমার জন্য দোয়া করে দেন, আমার বিয়ে হচ্ছে না। দোয়া করে দিছি, পরে আমার মিষ্টি খাওয়াইলো যে ভাই আল্লাহ রহমত বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। ও মা পরের বছর আজে গেছি, বলছে হুজুর 3 মাস পরে পৌঁছে লিগে। তারপর 3 মাস পর চলে গিয়ে, তো ও কি এখন আমাকে তো সব দোয়া করি পারবো না, সম্ভব? আবার চিরকুট দেয় হুজুর, আবার আমি তোর জন্য আর দোয়া নেই, তোর জন্য দোয়া করবার ওই মেয়েটার জীবন নষ্ট। জ্বালা আছে না নাই? বাগেরহাটে ফকিরহাটে দোয়া করতে দিয়েছে হাসপাতাল থেকে, হুজুর 1000 টাকা দিলাম, অমুক হাসপাতাল, একটু দোয়া করে দেন। আমি দোয়া করেছি, আল্লাহ এই এলাকায় যত মানুষ আছে সব রুগী বানাও, যাতে হাসপাতালে যেতে পারে। পরের দিন দেখি আমার পেজে মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন, কি আর হইলো কি কেন? বলছে হুজুর আমাকে আজ পুলিশ এসে 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। তার বলছে উল্টো কাজ করার কারণ আছে, আপনারা দিয়েছেন 1000 টাকা, আর সামনে যারা শ্রোতা ছিল ওরা তো 1 লাখের বেশি দিয়েছে, কথা কয় না? তাহলে দোয়া শ্রোতাকেরও কবুল হবে না? আল্লাহ কবুল করেছেন, বলেন আমিন। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, যারা চেয়েছেন তারা পেয়েছেন, যারা ডেকেছে তারা পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরাউনের নমরুদির বলছিল, নমরুদ আমার বাসা ভুল হয়ে গেছে, বলেছিল? বলেছে? বরং বলে নাই, কি বললো? ফেরেশতারা আসার পরে বলছে চলে যাও, তোমাদের দরকার নেই, তোমরা যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, ওই আল্লাহ আমার অবস্থা আরো ভালো জানে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুন ফুল বাগান হয়ে গেল। নমরুদ বলছে এদিকে এসো বিজিবি, এদিকে এসো বিডিআর, এদিকে এসো আর্মি, এদিকে এসো পুলিশ কর্মকর্তা, এদিকে এসো বিমান বাহিনী, সেনাবাহিনী, আমরা তোমাদের 16 বছর ধরে খাওয়ালাম, পড়ালাম, মাখালাম, আজকে কেন ছাত্রদের দমন করতে পারো না? কথা কি বোঝা গেছে? মানে ওই জায়গায় একটু উল্টাই নেন। নমরুদ বলল, ওরে আগুন এত কষ্ট করে তোরা জ্বালাইলাম, আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে ক্রাশিন কিনলাম, ডিজেল কিনলাম, কাঠ কিনলাম, খড়ি কিনলাম, তারপরে তোরে জ্বালাইলাম, এত করে বিকট আগুন বানালাম, আর ওই আগুনের মধ্যে আমার শত্রু ইব্রাহিমের পোড়ালাম। ওরে আগুন সেই তাপের কারণে আমি তোর কাছে যেতে পারি নে, আর আমার যে শত্রু তারে তুই ফুল বাগান বানায় রেখে দিছিস। কথা কি মিল আছে না নাই? আল্লাহকে ডেকেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাকে সাড়া দিয়েছিলেন, এই জন্য ওই দেশের মধ্যে থেকেছেন, আগুনের মধ্যে থেকেছেন, আল্লাহ নিরাপত্তা দান করেছেন, নিরাপদ করে দিয়েছেন। আর যারা আল্লাহকে ডাকতে পারে না, মশার কাছেও তারা নিরাপদ না। আল্লাহকে যারা ডাকতে পারে না তারা পানির কাছে নিরাপদ না। আল্লাহকে যারা ডাকতে পারে না তারা বাবিল পাখির কাছে নিরাপদ না। আল্লাহকে যারা ডাকতে পারে না তারা তাদের বাবার তৈরি করা দেশেও নিরাপদ থাকতে পারি। কত কয় না পারে? কতবার বললো এই দেশটা আমার বাবার, বলেছে না বলে নাই? এই দেশ আমার বাবা দিয়ে গিয়েছে, বাবার নাম এতবার বলা হয়েছে, অতবার যদি আল্লাহর নাম বলতো তাইলে আমার দাদার দেশের হেলিকপ্টার লাগতো না, আমার আল্লাহ প্যারাশুট পাঠাই আসমানে তুলে নিত। ঠিক না বেঠে? আল্লাহরে ডাকলে ডাকে সাড়া দেয় না, দেয় না। আল্লাহর পথে যারা থাকে তারা মরলে শহীদ,
বাসলে গাজী ইতিপূর্বে যাদেরকে দেশ থেকে তাড়াতে চেয়েছে, দেশ থেকে পালাতে বলেছে, কেউ তো দেশ থেকে পালায় নাই, কেউ দেশ থেকে চলে যায় নাই, বরং দেশের মধ্যে থেকে সে ফাঁসির কাস্টে ঝুলেছে। তারপরেও তাদের মুখের হাসিটা ম্লান করা যায় নাই, কারণ তারা নিজেদেরকে সঁপে দিয়েছিল আল্লাহর কাছে। তারা আল্লাহর শিখানো কালাম, আল্লাহর শিখানো বাক্যটা পড়েছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওরা বলেছিল, ওগো আল্লাহ, ওগো আমার রব, তুমি শুনে নাও, আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, কুরবানির মধ্যে কি আছে? শুধু গরু কুরবানি, ছাগল কুরবানি নয়, কুরবানির মধ্যে সময়, কুরবানি জীবন, কুরবানি জেল খাটা, সেটাও কুরবানি, ওই যে বেতের বাড়ি সেটাও কুরবানি, রিমান্ডে সেটাও কুরবানি। ওগো আল্লাহ, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনের হায়াতের। আল্লামা সাঈদী জীবনের 13টা বছর কোরআনের জন্য 50টা বছর তাফসীর করেছে, আবার এই কোরআনের জন্য 13টা বছর কারারুদ্ধ জীবন যাপন করেছে। কোনোদিন অভিযোগ করে নাই, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে বলে নাই আমারে ছেড়ে দাও। আল্লামা মামুনুল হক এসেছিল, আমার ছুটিপুরে যারা গিয়েছিলেন তারা জানেন। আল্লামা মামুনুল হক তিনি আমাদের অ্যাঙ্গেলের আলেম নন, তিনি জামাত ইসলামের নেতা নন, বরং তিনি হেফাজত এবং খেলাফত মজলিসের নেতা। উনি বলেছিলেন, আপনারা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে কেমন করে চেনেন? সবাই বলল, আমরা কোরআনের পাখি হিসাবে চিনি। বলল, আপনারা তো শুধু কোরআনের পাখি হিসাবে চেনেন, আর আমি তাকে 2013 সাল থেকে চিনি। 2013 সালে যখন আমরা একসাথে কারাগারে ছিলাম, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সরাসরি আমাকে বলেছিল, এই জালিম সরকার আমাকে প্রস্তাব করেছে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, যদি তুমি মন্ত্রী হতে চাও মন্ত্রিত্ব দেয়া হবে, যদি তুমি অর্থ চাও অর্থ দেয়া হবে, কারাগার থেকে মুক্ত করে দেয়া হবে, গোটা বাংলাদেশের জমিনে তোমার উন্মুক্ত বিচরণ করতে দেয়া হবে, বিনিময়ে একটা কাজ তোমারে করতে হবে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা যাবে না। আল্লামা সাঈদী বলেছেন, ওগো মামুনুল হক, আমি বাতিলের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি। আমি কারাগারের এই অন্ধ কুঠুরিটাকে বেছে নিয়েছি। এই অন্ধ কুঠুরিতে এমন ভাবে থাকতেন আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই, সুন্দর করে বর্ণনা করেছেন। একদা এক পুলিশ বলল, মাসুদ ভাই আজকে নামাজের জন্য যখন আসবেন তখন একটা চাই নামাজ বেশি করে নিয়ে আসবেন, একটা চাই নামাজ বেশি করে আনবেন। আনার পরে ঘটনাটা বলব। মাসুদ ভাই, শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা জায়নামাজ বেশি করে নিয়ে গেলেন। বলল, ভাই জায়নামাজটা আপনার কাছ থেকে নিলাম। কেন নিলাম? মিথ্যা তো বলতে পারবো না, আমি কিনে তো আর দিতে পারি না। আমি কিনে যদি দিই তাইলে বলবে আপনি পুলিশের চাকরি করে কেন জায়নামাজ দেন সাঈদীর জন্য। ডিমান্ড কমবে না বাড়বে? আগের সময় ডিমান্ড কমে যেত, ঠিক না বে ঠিক? আগের সময় তারা চিন্তা করতো মানে কি, আসলে সাঈদীর পক্ষে যদি কেউ কথা বলে তাইলে তার চাকরিও চলে যাওয়ার ভয় ছিল না। এই জন্য বললো, ভাই আমি বলবো, আল্লামা সাঈদীর একজন শুভাকাঙ্ক্ষী এসেছিলেন, তিনি একটা জায়নামাজ দিয়ে বললেন এটা পয়সা দিবেন, এই কারণে আপনাকে আনতে বললাম, মিথ্যা বলবো না। তাই আপনি এই জায়নামাজটা দিলেন, আমি নিলাম, এটা পয়সা দেবো কোরআনের পাখির কাছে। এই জন্যে যখন দেখি ওই ছোট্ট কুটুরিটায় কোরআনের পাখি শুয়ে আছে, মাথার নিচে কোনো বালিশ নাই, হাতটা মাথার নিচে দিয়ে শুয়ে থাকে, কলিজাটা ফেটে যায়। আহারে, এই মানুষটা কোরআনের জন্য এতদিন বয়ান করালেন, এত কথা শোনালেন, যার বয়ান শুনে কত তরুণ যুবক আল্লাহর পথে এসেছে, যার বয়ান শুনে মানুষেরা দিনের পথের দিশা পেয়েছে, যার বয়ান শুনে হিন্দুরা মুসলমান হয়েছে, খ্রিস্টানেরা ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের মধ্যে এসেছে, অন্য ধর্মাবলম্বীরা তারা ইসলামের শাশ্বত বাণীটারে গ্রহণ করে নিয়েছে। এই মানুষটা আজকে হাতটা মাথার নিচে দিয়ে ঘুমায়, অথচ এই মানুষটার কদর করা দরকার ছিল। এই জায়নামাজটা দিয়ে বলবো যে, মুহতারাম, এই জায়নামাজটা একটু ভাঁজ করে আপনার মাথার নিচেই দিয়ে ঘুমাবেন। এই ছিল কোরআনের পাখির জেলখানার জীবন। এই জেলখানার জীবনে থেকেও 13টা বছর পরে যখন বের করা হয়েছে, 13টা বছর পরে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হবে। আমার দাদা বাবুদের প্রেসক্রিপশনে এই কাজ করার জন্য যখন নিয়ে গেল, আল্লামা সাঈদীর মুখটা মলিন ছিল। কথা কয় না মলিন কি ছিল? না, মলিন ছিল না, বরং আল্লামা সাঈদী এমন হাসি দিয়েছেন যে হাসি সকল মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে আছে না নাই। আজকে মিজানুর রহমান আজহারী ভাইয়ের আলোচনা হচ্ছে পেকুয়া কক্সবাজার, অনেক বড় একটা মাহফিল, বাংলাদেশের সব শ্রেণী পেশার আলেম প্রায় একত্রিত করা হয়েছে, অনেক বড় মজলিস।
অনেক বড় আয়োজন, অনলাইনের কল্যাণে অনেকেই দেখে থাকতে পারেন। চোখে পড়েছে না পড়ে নাই? অনেকের চোখে পড়েছে, যদি না পড়ে কালকে আবার ইউটিউবে পেয়ে যাবেন। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এসেছেন বাংলাদেশে। আসার পরে উনি প্রথম কোন মাহফিলে গিয়েছেন পেকুয়া কক্সবাজার। ওই প্রোগ্রামে যাওয়ার পরে মানুষের এত ভিড়, আজকে মাহফিল হবে, গতকালকে খেতা বালিশ কম্বল নিয়ে ওই স্টেজের সামনে যে শুয়ে আছে। আগামীকালকে ডক্টর মিজানুর রহমান আজহারী বয়ান করবে। সুতরাং এই বয়ান আমরা মিস করতে চাই না। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এত পরিমাণ মিডিয়ার ক্যামেরা এসেছে, শত শত নয়, হাজার হাজার মিডিয়ার ক্যামেরা। আমার মিডিয়ার ভাইয়েরা গিয়েছেন, টেলিভিশন নিউজ করছেন, পত্রিকা নিউজ করছেন, পুলিশ গিয়েছেন, বিজিবি গিয়েছেন, বিডিআর আর্মি গিয়েছেন, র্যাবের 15 ওখানে কাজ করছে নিরাপত্তার জন্য। এত কিছু করছে মিজানুর রহমান আজহারীকে আশাকে কেন্দ্র করে। আর আল্লামা সাঈদী যদি আজকে মুক্তি পেয়ে যেতেন, বলেন দেখি তাইলে কেমন একটা মাহফিল হতো, কেমন একটা মাহফিল হতো। এই বাংলাদেশে এমন মাঠ পাওয়া যেত না যেই মাঠে কোরআনের পাখি বয়ান করতে পারবে, যেই মাঠে কোরআনের পাখি আসলে মানুষের জায়গা ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন চান না, আর বাতিলও করতে দিল না। আল্লাহর জন্য নিবেদিত প্রাণ নিজেদের জীবনটা উৎসর্গ করে গেল। 13টা বছর কারাগারের অন্ধকুঠুরির মধ্যে কাটালো, তারপরে আবার জেলখানার মধ্যে নিয়ে গেল, ইনজেকশন পুশ করা হলো। ওই জালিমদের পক্ষে যারা কথা বলে তাদেরকে বলতে চাই, আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীর সাথে যেই ব্যবহার করা হয়েছে, তার মতো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানোর মতো পরিকল্পনা করা হয়েছে। এরপরেও যারা বলে ওদেরকে ক্ষমা করতে হবে, ওরা কারা? কথা কয় না, ওরা কারা? ওদের চরিত্র কি? ওদের চরিত্র হলো ভেজালে। ওরা কারা? হারে আমার কোরআনের পাখিদেরকে শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, তারপরেও কেউ মাথা নত করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে যে এতগুলো কথা বললাম, মাথা নত না করার কারণ হলো, উদাহরণ দিতে যে যদি বলি, আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, উনি গরু পালন করে। ওই গরু মনে করেন এখন তো মাঠে ধান নাই, যার জন্য মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে গরু, যা মনে চাই খাইয়ে বেড়াও। গরু খাওয়া শুরু করেছে, হঠাৎ করে বন থেকে পাশে থাকা জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে। গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু কি কখনো বাঘের সাথে দৌড়ায় পারবে নাকি? না, পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলো, যেহেতু পারবো না, তাইলে তাড়াতাড়ি একটু সেফ এক্সিট করতে হবে। দাদার কাছে তো আমাদের হাসিনা সহযোগিতা চেয়েছে, ওর তো এখন আশেপাশে দাদাও নাই, কি করা যায়? গরু একটা বুদ্ধি করে, পাশে ছিল একটা কাদাওয়ালা জমি, কাদাওয়ালা ক্ষেত, ওর মধ্যে দিয়েছে লাফ। দেওয়ার পরে 4 হাত পা আটকে গিয়েছে, না উঠতে পারে, না উঠার চেষ্টাও করে। বাঘও ধরার জন্য যখন দৌড় দিয়েছে, ঝাঁপ দিয়েছে, তখন গরুর থেকে বাঘের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? পড়ে না 3 হাত সামনে যেয়ে পড়ার পরে ও বাঘেরও হাত পা আটকে গেছে, যত ছাড়াইতে চায় তত আটে ধরে। এত কাদা, এত আটাপূর্ণ কাদা, বাঘ খালি টেনশন করে কখন বেরোবো, আর গরু বসে বসে খালি পান চাবায়। বলেননি? বাঘ বলছে, গরু তুই তো আসলে গরু। বলছে, কে ভাই, কি হইয়া ভাই এরম কাছে? মানে গরু তো এরম করেই বলবে, হ্যাঁ ভাই কি আছে, কি হয়েছে? মানে আরে গরু, তোরে যদি ধরতাম তাইলে আমি খাইতাম, খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস, কথা ঠিক, কিন্তু তুই যদি দৌড় দিতিস, দিয়ে যদি আমার থেকে পালিয়ে যাতিস, তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম। এমন একটা কাজ করেছিস এখন যে এই কাদার মধ্য থেকে না বেরোনো যায়, না উঠা যায় না, এখান থেকে দৌড় দেওয়া যায়। এই কাদার মধ্যে তুইও আটকাইছিস, আমিও আটকাইছি, এখন তুইও মারা যাবি, আমিও মারা যাব। কথাতে অসুবিধা কি? শয়তান, অসুবিধা কি মানে? আচ্ছা, কোনো অসুবিধা নেই মানলাম। আমার কথা হলো, মৃত্যুর তো একটা ভয় থাকে। এখন এই কাদার মধ্যে আটকে গেছি, আমাদের তো বাঁচানোর কেউ নাই। এখন এই কাদার মধ্যে আটকানোর কারণে তুইও মরবি, আমিও মারা যাব। এরপরে তুই জাবর কাটাস কোন আন্দাজে, সেই ডাকো। গরু বলছে,